ফ্রেন্ডস, তোমরা জানো ইংরেজিতে যদি আমরা কোনো সেন্টেন্স লিখতে যাই বা কোনো কিছু আমরা রাইটিং স্কিল লিখতে যাই, তাহলে আমাদের কিন্তু গ্রামারের খুব দরকার। তো যাদের ইংলিশ গ্রামারটা একেবারেই দুর্বল রয়েছে, তো তার জন্য কিন্তু আমাদের একদম প্রথম থেকেই শুরু করতে হয়, একদম বেসিক থেকে পুরো শুরু করতে হয়। যারা ইংরেজিতে খুবই একেবারে দুর্বল তাদের জন্য আমি একটা সিরিজ তৈরি করেছি। তো তোমরা আগের ভিডিওটা দেখে নিও, যে ইন্ট্রোডাকশান ভিডিও যেটা ছিল, তাতে আমি তোমাদের যে গ্রামারের শেখার প্রয়োজনীয়তাটা সেটা আমি বলেছি। তো আজ থেকে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। তো সেই ক্লাসটা তোমরা ভালো করে মন দিয়ে দেখো। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। হ্যাঁ বন্ধুরা, দেখো এই বইটি ট্রেজার ট্রুপ ফর ইংলিশ লার্নার্স, তো ডিপি ভট্টাচার্যের লেখা। তো এই বইটা হচ্ছে সকল শ্রেণীর যাদের ইংলিশে দুর্বল আছে, তো সেই অবস্থাটা কাটানোর জন্য এই বইটা কিন্তু খুব উপকারী। বইটা যত লেসন আছে আমরা পার্ট বাই পার্ট পুরো বইটাকে আমরা কিন্তু সলভ করব, ঠিক আছে? তো সেই অনুযায়ী আজকে তার প্রথম ক্লাস, অর্থাৎ ইউনিট 1-এর ক্লাস, সেই ইউনিট 1-এর ক্লাসটা আমরা আজকে সলভ করবো। প্রথমে রয়েছে এখানে প্রিপারেটরি সেকশন, ঠিক আছে? প্রিপারেটরি সেকশনের মধ্যে দুভাগে ভাগ করা আছে, গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ঠিক আছে? তো যত রকমের এখানে কন্টেন্টস রয়েছে সবটাই কিন্তু এই চ্যানেলে তোমরা পাবে। তো এই পুরো বইটাই কিন্তু এই চ্যানেলে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ পুরো ভিডিও পাবে, ঠিক আছে? তো আজকে তোমরা দেখতে থাকো। তো আজকে আমরা এই ভিডিওতে আমরা এই প্রিপারেটরি সেকশন শুরু করছি, এবং এইখানে দেখতে পাচ্ছ তোমরা ইউনিট 1 দেওয়া রয়েছে। তো এরকম ইউনিট ভাগ করে করে এই বইটাতে সিলেবাস দেওয়া আছে। তো সেই অনুযায়ী আমি কিছুটা বোঝাবো, আর যেখানে যেখানে দরকার তোমাদের খাতাতে আমি সলভ করে একটার পর একটা দেখাবো, ঠিক আছে? তো আজকে চলো, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইউনিট 1। তো এখানে রয়েছে দি ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে? তো অ্যালফাবেট মানে হচ্ছে ইংরেজি বর্ণমালা, তোমরা সবাই জানো অ্যালফাবেট মানে বর্ণমালা, ঠিক আছে? তো এই সম্বন্ধে কি বলেছে দেখা যাক। বলছে, মনের ভাব প্রকাশ করবার জন্য তুমি যেসব শব্দ উচ্চারণ করো তাদের মূলে আছে কতগুলি ধ্বনি। এক একটি ধ্বনিকে লেখার জন্য এক একটি সাংকেতিক চিহ্ন, এই যে সাংকেতিক চিহ্ন, ঠিক আছে, সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। ধ্বনির লিখিত বা সাংকেতিক চিহ্নকেই বর্ণ বা অক্ষর বা লেটার বলে। অর্থাৎ আমরা যে ABCDEFG এগুলো যে আমরা ব্যবহার করছি, এগুলোকে কিন্তু আমাদের ইংরেজিতে লেটার বলে। লেটার বানটা দেখবে LETTER, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে মনের ভাব প্রকাশ করবার জন্য আমরা যে কথা বলছি, আমরা যে কথা বলি সেটা তো মনের ভাব প্রকাশ করি। তো সেই মনের ভাব প্রকাশ করবার জন্য যা লিখিত আকারে প্রকাশ করি, সেই লিখিত আকারের প্রত্যেকটা অক্ষরকেই বলা হয় লেটার। ইংরেজিতে বলা হয় লেটার, বাংলাতে বলা হয় অক্ষর বা বর্ণ, ঠিক আছে? আচ্ছা, এবার এখন দেখা যাক বাংলা ভাষায় কটি বর্ণ রয়েছে। তো বাংলা ভাষায় অ, আ, ক, খ এইভাবেই কিন্তু প্রভৃতি মোট 52টি বর্ণ রয়েছে। তো একইভাবে ইংরেজিতে কিন্তু সেইগুলো আমরা যখন পড়ি, যখন ABCD আকারে পড়ি, তো ABCD থেকে আমরা আরম্ভ করে জেড পর্যন্ত মোট 26টি অক্ষর বা লেটার রয়েছে, ঠিক আছে? তো দেখো, বাংলা ভাষায় 52টি বর্ণের সমষ্টিকে বলে বাংলা বর্ণমালা। ঠিক ইংরেজি ভাষায় 26টি বর্ণ বা লেটারের সমষ্টিকে বলা হয় ইংরেজি বর্ণমালা বা ইংলিশ আলফাবেট, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে এই পর্যন্ত। দেখো, এবারে আলফাবেট নিয়ে কিছু কথা। কি বলা হয়েছে না, গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ আলফা, তার চিহ্ন হচ্ছে এটা, ও দ্বিতীয় বর্ণ বিটা, তার চিহ্ন হচ্ছে এটা, ঠিক আছে? এই প্রভৃতি বর্ণকে অনুসরণ করে ইংরেজি ভাষার বর্ণমালা তৈরি হয়েছে, ঠিক আছে? তো গ্রিক বর্ণ থেকে সাধারণত আমাদের এই যে ABCD যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের তৈরি হয়েছে। আচ্ছা, এবার বলছে লক্ষ্য করার ব্যাপার হলো বাংলা বর্ণমালা স্বরবর্ণ। দেখো, লক্ষ্য করার ব্যাপার হলো বাংলা বর্ণমালা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ এই দুটি ভাগে বিভক্ত। তো স্বরবর্ণ কোনগুলো? স্বরবর্ণ এখানে বলা হয়েছে অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘ, রি, এটাই লি ছিল আগে, এখনো লি, এ, ওই, ও, ঠিক আছে? এগুলো স্বরবর্ণ। আবার ব্যঞ্জন বর্ণ হচ্ছে এটা, যে ক, খ, গ, ঘ, ঙ, এটা একটা বর্গ, চ, ছ, বর্গজ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধেন, ত, থ, দ, ধ, দন্তেন, প, ফ, ব, ভ, ম, অন্তেজ, র, ল, ব, তালবেশ, মূর্ধনেশ, দন্তেশ, হ, অড়, ঢস্ন, অড়, অন্ত্যস্তয়, খণ্ডত, উনস্তার, বিসর্গ, চন্দ্রবিন্দু, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বর্ণ, এগুলো হচ্ছে বাংলার ব্যঞ্জন বর্ণ, আগেরগুলো স্বরবর্ণ, ঠিক আছে? তো একইভাবে দেখো কি বলছে, ইংরেজি ভাওয়েল, ঠিক আছে? ভাওয়েল বা স্বরবর্ণ, আবার কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ একটি বর্ণমালার মধ্যে থাকে। তো এখানে যেরকম আমরা দেখতে পেলাম যে দুটি বর্ণমালার জন্য কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে বাংলার ক্ষেত্রে।
সেমনি ইংরেজির ক্ষেত্রে কিন্তু অন্যভাবে। ইংরেজির ক্ষেত্রে কিন্তু একই বর্ণমালার মধ্যে কিন্তু ভাওয়েলে থাকছে এবং কনসোনেন্ট থাকছে, ঠিক আছে। দেখো এবারে বলছে যে ইংরেজি বর্ণমালাকে দুভাবে লেখা যেতে পারে। একটা হচ্ছে বড় হরফে, যেটাকে ক্যাপিটাল লেটার বলা হয়, এবং ছোট হরফে স্মল লেটার বলা হচ্ছে। ইংরেজি লেখার সময় প্রয়োজন অনুসারে বড় হরফ ও ছোট হরফ ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা দেখো বড় হরফ ও ছোট হরফগুলি এইরকমই, অর্থাৎ যেটা আমরা লেটার লিখছি তো সেগুলোকে আমরা ক্যাপিটাল এবং স্মল আমরা ছোটবেলায় শিখেছি, তো এইভাবে সেভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো ক্যাপিটাল এভাবে লেখা হয়েছে, আর একইভাবে স্মলও এভাবে লেখা হয়, ঠিক আছে। এভাবে দেওয়া আছে পুরোটাই, এখান থেকে আরম্ভ করে এ পর্যন্ত পুরো একদম ক্যাপিটাল এবং স্মল দুটোই কিন্তু এ থেকে যে পর্যন্ত এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো নোট কি দেওয়া আছে দেখো, নোট বলেছে যে ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালার মোট 26টি বর্ণ বা অক্ষরের মধ্যে এ, ই, আই, ও এবং ইউকে ভাওয়েল বলে বা স্বরবর্ণ বলা হয়, ঠিক আছে। এবং ওয়াই এবং ডব্লিউকে বলা হয় সেমি ভাওয়েল, ঠিক আছে। এই সেমি ভাওয়েল কেন বলা হয় তোমরা পরে দেখতে পাবে যে কেন ওয়াই এবং ডব্লিউকে সেমি ভাওয়েল বলা হচ্ছে। দেখো অবশিষ্ট বর্ণ বা লেটারগুলিকে বলা হয় কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। আচ্ছা, যে কোনো ইংরেজি শব্দ বা পদ বা ওয়ার্ড লিখতে হলে কনসোনেন্টের সঙ্গে ভাওয়েল মিশিয়ে লিখতে হয়, ঠিক আছে। তো দেখা গেল কি যে কনসোনেন্ট শুধু লিখলেও কিন্তু আমরা কোনো কিছু শব্দ বা ওয়ার্ড তৈরি করতে পারবো না, আবার শুধু ভাওয়েল দিয়েও কিন্তু অবশ্যই ব্যতিক্রম আছে, শুধু ভাওয়েল দিয়ে কিন্তু আমরা কিছু কিছু জিনিস তৈরি করতে পারি, ঠিক আছে। কিন্তু কনসোনেন্টের সঙ্গে ভাওয়েল অবশ্যই লাগবে। তো তাই বলেছে যে কনসোনেন্টের সঙ্গে ভাওয়েল মিলিয়ে লিখতে হবে। কিন্তু ইংরেজিতে এমন কতগুলি শব্দ বা ওয়ার্ড আছে যেগুলো শুধুমাত্র ভাওয়েল দিয়েই তৈরি, যেমন হচ্ছে এ মানে একটি, আই মানে আমি, তা এগুলো হচ্ছে ভাওয়েল। আমরা শুধু ভাওয়েল দিয়ে কিন্তু আমরা একটি কোনো অর্থ বোঝাতে পারছি, কিন্তু কোনো কনসোনেন্ট দিয়ে আমরা যদি সি লিখি বা ডি লিখি বা এম লিখি তো সেগুলো দিয়ে কিন্তু কোনো অর্থ দাঁড়াবে না, ঠিক আছে। কনসোনেন্টের সঙ্গে কিন্তু অবশ্যই ভাওয়েল যোগ করতে হবে। আর অন্যভাবে যদি আমরা দেখি শুধু ভাওয়েল দিয়েও কিন্তু একটা আমরা শব্দ তৈরি করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো বলছে যে মনে রাখতে হবে ভাওয়েলের সাহায্য ছাড়া শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে কোনো ইংরেজি শব্দ হয় না, একটু আগেই যেটা বললাম, ঠিক আছে। তো হাতে লেখার সময় ইংরেজি বর্ণ অক্ষরগুলো এভাবে লিখতে হয়। তো যাই হোক, তো এত অবধি আমাদের ভাওয়েল কনসোনেন্টের যে ব্যাপারটা আমরা শিখলাম। এবার এখানে দিয়েছে ক্যাপিটাল এবং স্মল, এভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস করলে লেখাটা আরো ভালো হতে পারে, ঠিক আছে। সমস্ত চ্যাপ্টারে একটু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু এখানে রিভিউ দেওয়া হবে এবং লেসন করানো হবে হাতে কলমে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা অবশ্যই প্রত্যেকটা ইউনিট দেখবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে যে এই বইটা যে আমরা এখানে বইটা সম্পর্কে এ টু জেড এখানে ব্যাখ্যা করছি। তো এই ভিডিওটা যেটা আজকে করলাম, তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, ঠিক আছে। আর এই সম্পর্কিত যা যা প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, এবং যাদের যাদের দরকার তোমরা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো, যাতে এই বইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বই, তো পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষার জন্য কিংবা স্কুল লেভেলে সমস্ত ক্ষেত্রে বইটা হচ্ছে অপর্থ। তো তোমরা চ্যানেলটিকে শেয়ার করো এবং নতুন নতুন সাবস্ক্রাইব তোমরা অবশ্যই যারা যারা করোনি তারা করে নাও। আর সবাইকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখবার জন্য, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই অপেক্ষা করে থাকো, শীঘ্রই নেক্সট পর্ব তোমাদের আসছে। ফ্রেন্ডস, আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও। যেভাবে আমি বোঝালাম তোমরা ভালো করে বুঝতে পারলে কিনা তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা যারা প্রথম দেখছো, ফার্স্ট টাইম দেখছো, তাদেরকে অনুরোধ করছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কমেন্ট আমার কাছে, তোমাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যারা ইংরেজিতে খুব ভয় পাও, তোমাদের কতটা কাজে লাগছে বা লাগবে, তার জন্য তোমরা অবশ্যই কিন্তু মতামত জানিও। তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা। আবার আগামীকাল এর পরের যে অধ্যায়টা রয়েছে, চ্যাপ্টারটা রয়েছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।